হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল উঠে নাস্তা পানি করলাম, তারপর চিন্তা করলাম রান্না বান্না করব। কি রান্না করব সেটা ঠিক করতেও অনেকক্ষণ সময় লাগে, তাই রাতে ঠিক করে রাখছিলাম আজকে চিংড়ি মাছ রান্না করব, পাশাপাশি ভাজি করব, এই আর কি। এগুলো রান্না করার জন্য আমি মশলাপাতি কষাই নিলাম। মাছটাকে আগেই ছাড়াইতে দিয়ে দিছিলাম। ছাড়ানো হওয়ার পর মাছটাকে এভাবে ছোট ছোট করে কাটলাম, আর এটা মূলা এবং টমেটো দিয়ে রান্না করতেছি। মাছটাকে বসাই দিলাম, মরিচ মশলা কষাই, সেখানে মাছটাকে একটু কষায় নিয়ে তরকারি কষায় নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম, এই আর কি। আমরা কক্সবাজার খেয়েছি, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য নিয়ে আসছি, সেটা আজকে ওকে রান্না করে দিব। তারপর এদিকে আরেকটা পাতিলে মশলা কষাতে দিলাম, সেখানে চিংড়ি দিয়ে কলার বলি রান্না করা দেখাবো বলছিলাম না আপনাদেরকে, সেটাই দেখাচ্ছি। প্রথমে পেঁয়াজ, মরিচ আর চিংড়ি একটু হলুদ দিয়ে ভেজে নিলাম, আর সেখানেই কলার বলিটা ডিপের মধ্যে ছিল, কলার শাঁস যেটা, সেটা ডিপ থেকে বের করে সরাসরি আমি তেলে দিয়ে দিলাম। এদিকে মরিচটা পিষে নিলাম। মরিচটা পিষার পর তিতকরলা নিয়ে আসছে আমার হাজব্যান্ড, একটু তিতকরলা দিয়ে আলু ভাজি করব, এই আর কি। ভাজি করার জন্য আমি কেটে নিলাম, এখানে শুধুমাত্র পেঁয়াজ এবং মরিচ, হালকা হলুদের গুঁড়া, সেটাই দিয়ে এটা ভেজে নিলাম। খুবই সুন্দর লাগতেছে আমার, আর খেতেও খুব ভালো লাগছে দেশি করলাটা। আর এদিকে বাচ্চারা খেলতেছিল, মা মা কুলে নাও আসছে বাচ্চারা। এদিকে আমি তরকারি তেলে দিচ্ছি, ওদেরকে বললাম একটু পরে আসিও। ড্রয়িং রুমে দুজনেই টিভি দেখতেছিল। এদিকে আমার কলার শাঁসটা রান্না করা হয়ে গেছে, এটাই ফাইনাল লুক। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, প্লাস খেতেও অনেক বেশি ভালো। তারপর রান্নাবান্না শেষ করে আমি বাচ্চাদের জন্য খাবার নিচ্ছি। বাচ্চারা কিছুক্ষণ এক্সারসাইজ করছে, কিছুক্ষণ টিভি দেখছে, ওরা খুব ভালো এনজয় করে। বাবার বাসায় আসলে, দাদুর বাড়িতে গেলে আরও বেশি এনজয় করে, এদের এনজয়ের শেষ নেই। সারফাত তো সামনে স্কুলে দিয়ে দিব, ওরা আর এনজয় করার সুযোগ নাই। দুজনেই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখতেছে, সোফায়ও বসবে না, খাটেও বসবে না, ওদের ওই দাঁড়িয়ে দেখতেও মাঝে মধ্যে ভালো লাগে। আর এদিকে অনেক রান্নাপাতি করছে মায়ের জন্য, তারা মা আসলে দিবে। আর আমার বাচ্চাদের শুধু একটাই চাহিদা সারা জীবন, তারা পৃথিবীতে আসছে থেকে, মা আসো আমার সাথে একটু খেলো, মা আসো আমার সাথে একটু খেলো। এই চাহিদা আমি কখনো পূরণ করতে পারলাম না, এটা আমার খুব বেশি দুঃখ। আর শুধু সেটার জন্যই আমি সাফরিনকে পৃথিবীতে নিয়ে আসলাম, যে সারফা যেন একটা খেলার সঙ্গী পায়। আসলে কিন্তু তারা খুব ভালোই ম্যাচ করে যখন ম্যাচ করে, আর যখন ম্যাচ করে না তখন যা আর কি, বুঝেন তো। সব কাজকর্ম শেষ করে বাচ্চারা ঘুমাইছে, তারপর আমি একটু চুটকি রান্না করলাম, সন্ধ্যায় খাবো। এদিকে সারফা আমার এই হেডফোনটাও তার দখলে নেওয়ার জন্য আলমিরাতে দেখার পর থেকেই কো করতেছে, তাই এটা বের করে নিলাম। এটা অনেক আগে আমি কিনেছিলাম ইভেলি থেকে, তারপরে খুব ভালো সাপোর্ট দিছে। তারপর আমরা নাস্তা পানি করে বের হয়ে গেলাম। আজকে আমরা একটু লোশন, শীতকালে যে সরঞ্জাম প্রসাধনী সেগুলো একটু কিনবো, থাকলেও কিনতে হয়। এই জিনিসগুলো যতই থাকুক না কেন, শীতকাল আসলে আবার মনে হয় যে না, আমার কিছু নাই, এই আর কি। আমি যতক্ষণ ধরে প্রসাধনী কিনতেছিলাম ততক্ষণ সারফা চুপ ছিল। চিন্তা করতেছি সে চুপ কেন, আমি সব সিলেক্ট করতেছি, তখন সে আমাকে ডিস্টার্ব করে নাই। লাস্ট মুহূর্তে সে তার বাবা জিজ্ঞেস করতেছে তুমি কী নিবা, তখন সে দেখাই দিচ্ছে ব্লাশ থেকে শুরু করে হাইলাইটার থেকে লিপস্টিক থেকে সব দেখাই দিতেছিল। তারপর ওর বাবা আঙ্কেলকে বলল যে কি ওই ব্লাশনটা কত, বা তারপর লিপি কোনটা নিবা, সব কিছু তাকে নিয়ে দিছে। এবার সে খুবই খুশি। এবার সে আবার প্যাকেটে চেক করতেছিল যে প্যাকেটে আদৌ এই জিনিসগুলো আছে কিনা, নাকি এরা আমাকে বোকা বানাইছে নিয়ে দিছে বলে। তারপর পলিথিনটা তার হাতেই নিছে এবং সে দেখতেছিল যে জিনিসগুলো আছে কিনা। কনফার্ম হওয়ার পরে আমরা একটু খেলনা নেওয়ার জন্য গেলাম, তার কাজিনদের জন্য খেলনা নিতে হবে তারপর সে যেমন যেমন মেকআপ নিছে সেগুলো আবার তার কাজিনদের জন্য নিতে হবে। কাজিনদের জন্য নিছে একটা মেকআপ বক্স। তারপর আমরা একটু কাপড়ের দোকানে গেলাম, একটু কটনের কিছু কাপড় কিনবো। পাশাপাশি এই যে কাপড়গুলো নিলাম, 3টা 3 পিস নিলাম। তারপর এদিকে আমার হাজব্যান্ড একটা শাল নিল, ওর এই শালটা ভালো লাগছে এক কালারের, তাই সেটা নিল। আর সারফার এই যে ব্লাশ, তারপর হাইলাইটার, তারপর মেকআপ বক্স, সব কিছু সে করলো। তারপর এদিকে পেস্ট পাউডারটা আমি কোনটা ইউজ করি নিজেও জানি না, দোকানে গিয়ে বলি যে কোনটা এটা কত টাকা, অথবা কোনটা ভালো হবে, তখন সেটা নিয়ে নিই। সে তার কাজিনদের জন্য গাড়ি কিনলো। আর এদিকে আমি কাজল নিলাম। মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ আমার কাজলটা না দিলে, আমার গত 10 বছর ধরে আমার কাজলটা না দিলে মনে হয় আমি মুখের মধ্যে কিছুই দেই নাই, দিতে হয়। যখনই সময় পাই আমি কাজলটা দিই। আর এদিকে লোশন নিলাম লাভসের,
একটা ডার্ক চকলেটের ফ্লেভার নিলাম, আরেকটা হচ্ছে মিল্ক চকলেটের ফ্লেভার নিলাম, দুইটা নিলাম। আর হচ্ছে পেস্ট পাউডারটা আমার প্রায় শেষ, সেটা নিলাম। আর সেদিকে সে ব্রাশ নিল, সেগুলো নিয়ে সে খুশি। আর এদিকে অলিভ অয়েল লাগতো, সেগুলো নিলাম। যা যা দরকার আর কি, ছোটোখাটো জিনিসগুলো, তেমন কিছু কিনে নাই। এই সামান্য জিনিসেই অনেক টাকা চলে আসে। প্রসাধনী কিনতে গেলে প্রায় শুধু সামান্য এই অল্প জিনিসেই আমাদের প্রায় 3300 টাকা মতো চলে আসছে। আর এদিকে আমি একটু জামা নিলাম কটনের 3 পিস। আমার পরা হয় না, তবে শ্বশুরবাড়িতে গেলে খুবই লাগে, সেই হিসেবে নিলাম। আর এদিকে দুই বোনে দেখেন ব্লাশ নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। এ বলছে এটা আমার, এ বলছে এটা আমার। সারফা তো কোনোভাবেই দিবে না। ওর বাবা বলছে ঠিক আছে তুমি দুইটাই নাও, তবে হচ্ছে মা বাবার কথা শুনতে হবে। ও তাতে রাজি, কিন্তু সাফরিনকে একটাও দিবে না, এই আর কি। বাইরে থেকে আসার পরে এগুলা নিয়ে একটু রেডি করে রাখতেছি, সব কিছু গুছায় রাখতেছি। আবার কক্সবাজার চলে যেতে হবে, কারণ আমার কলেজ খোলা। এখন বাচ্চারা ঘুমাতে যাবে আর খাওয়া দাওয়া করবে না। সারফার অলরেডি ঘুম চলে আসছে, সে ব্লাশগুলা বুকে নিয়ে ঘুমাচ্ছে। আর এদিকে সাফরিন টানাটানি করতেছে, এইভাবে বালিশের নিচে নিয়ে সে ঘুমাইছে, সকালে উঠছে এভাবেই। যাই হোক, বাচ্চারা খুশি থাকলে আমরা খুশি। একটু টাকা খরচ হলে কি এসে যায়। ভালো থাকবেন সব।